আজকে আমাদের যে আলোচনার বিষয় তা আশা করি আপনারা বুঝতেই পারছেন, সেটা হচ্ছে বাংলাদেশ। এবং বাংলাদেশ ভারতকে চিঠি লিখেছে শেখ হাসিনাকে যেন বাংলাদেশে ফেরত পাঠানো হয়, সেই মর্মে একটি চিঠি লেখা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে। ঠিক কি কি বলা হয়েছে চিঠিতে এবং কি বক্তব্য রয়েছে বাংলাদেশে, আমি অঙ্কুরদার কাছ থেকে জানতে চাই। যেটা ইন্দ্রাণী, আমরা সকলেই জানি যে গত 5ই অগস্ট বাংলাদেশে যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপরেই সেখানকার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতবর্ষে আশ্রয় চান, তিনি চলে আসেন এবং তারপরে বাংলাদেশে একটা অন্তর্বর্তী প্রশাসন গড়ে ওঠে এবং সেই অন্তর্বর্তী প্রশাসনের প্রধান উপদেষ্টা হন মোহাম্মদ ইউনূস, নোবেলজয়ী। এবং এই অন্তর্বর্তী প্রশাসনের পক্ষ থেকে আজকে সকালবেলা পররাষ্ট্র বিষয়ক যিনি উপদেষ্টা রয়েছেন মোহাম্মদ তৌহিদ হোসেন, তিনি নয়াদিল্লিতে একটি আবেদন পাঠিয়েছেন। কি সেই আবেদন? প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ভারতবর্ষে রয়েছেন, তাকে যেন বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। 2013 সালে হয়েছিল এই বন্দি প্রত্যর্পণ চুক্তি বাংলাদেশ এবং ভারতের মধ্যে, এবং সেই চুক্তি অনুযায়ী তারা ফেরত চেয়েছে। এবার ঠিক কি কারণে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হচ্ছে? 17ই অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং সেই পরোয়ানায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ছিল বাংলাদেশে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে শেখ হাসিনা সহ 45 জনের বিরুদ্ধে। তারই প্রেক্ষিতে নভেম্বর মাসে একটি ইন্টারপোলের রেড কর্নার নোটিশও জারি করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। এই অভিযোগের প্রেক্ষিতেই বাংলাদেশের বক্তব্য, যেহেতু বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, ফলে তাদের দেশের দোষী সাব্যস্ত গ্রেপ্তারি পরোয়ানা থাকা অপরাধী শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে রয়েছে, তাই ভারত যেন এই অপরাধীকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়, এটাই চিঠিতে বলা হয়েছে। একেবারে। তবে সেক্ষেত্রে অঙ্কুরদা, এবার ভারতের কি করণীয় থাকছে? ভারতের যেটা করণীয় থাকছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত যদি বাংলাদেশের এই আবেদন মেনে যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয় বন্দি প্রত্যর্পণ চুক্তি মেনে, সেটা ভারত করতে পারে। কিন্তু ভারতের সঙ্গে শেখ হাসিনার দীর্ঘদিনের সম্পর্ক, বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষার জন্য আওয়ামী লীগের শেখ হাসিনার যে নেতৃত্বাধীন যে সরকার, তা দীর্ঘদিন ধরে তারা একটা মোটের ওপর ধর্মনিরপেক্ষ সরকার চালিয়েছে। সংখ্যালঘুরা তুলনায় সেখানে নিরাপদ ছিলেন, কিন্তু বর্তমান অন্তর্বর্তী প্রশাসনের বিরুদ্ধে অন্তত 2200টি অভিযোগ রয়েছে যে এই বাংলাদেশে গত এক বছরে 2200টি অপরাধ হয়েছে সংখ্যালঘুদের বিরুদ্ধে, যার মূল হয়েছে এই অগস্ট থেকে এই ডিসেম্বর পর্যন্ত, যার অধিকাংশ অপরাধ হয়েছে এই সময়। ফলে এই শেখ হাসিনাকে ভারত এই অন্তর্বর্তী প্রশাসনের অনুরোধ বা আবেদন মেনে ফেরত দেবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু বন্দি প্রত্যর্পণ চুক্তি কি বলছে? ভারত কি সেটা না দিয়ে থাকতে পারে? যদি এই বন্দি প্রত্যর্পণ চুক্তির দিকে আমরা তাকাই, তাহলে প্রথম 1 থেকে 5 নম্বর ধারা অবধি ভারত কিভাবে ফেরত দিতে পারে, দুই দেশ বন্দি প্রত্যর্পণ কিভাবে করতে পারে, তার ক্লজগুলো রয়েছে, সেই ধারাগুলি রয়েছে। কিন্তু যদি না দিতে চায় কোনো এক পক্ষ, ভারত যদি না দিতে চায় বন্দিকে ফেরত, সেক্ষেত্রে ভারত কোন কোন ধারায় কি করতে পারে? যদি 6 নম্বর ধারার দিকে দেখি, সেখানে রাজনৈতিক উদ্দেশ্যে যদি ভারতের কাছে কোনো বন্দীকে চাওয়া হয়, তাহলে ভারত ফেরত দিতে না পারে। কিন্তু এই 6-এর 2 ধারাতেই যেটা বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ থাকে, তাহলে ভারত যে দেশ আশ্রয় দিয়েছে তাকে তা ফেরত দিতে হবে। অর্থাৎ এই গণহত্যার অভিযোগ রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, ফলে 6-এর 2 ধারা অনুযায়ী ভারতকে ফেরত দিতে হবে, ভারত রাখতে পারবে না। 7 নম্বর ধারায় বলা হয়েছে যে দেশে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা, অর্থাৎ ভারতে আশ্রয় নিয়েছেন, তার বিরুদ্ধে যদি ভারতে কোনো অভিযোগের প্রেক্ষিতে বিচার চলে, তাহলে ভারত ওই শেখ হাসিনাকে বন্দি প্রত্যর্পণ চুক্তি মেনে বাংলাদেশে ফেরত নাও দিতে পারে। কিন্তু ভারতে শেখ হাসিনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো বিচার চলছে না, ফলে এই 7 নম্বর ধারাও নাকচ হয়ে যাচ্ছে বন্দি প্রত্যর্পণের প্রেক্ষিতে শেখ হাসিনাকে না ফেরত দেওয়ার জন্য। 8-এর 1-3 ধারা, এই ধারা অনুযায়ী ভারতে যে বন্দি প্রত্যর্পণ যে চুক্তি রয়েছে, সেখানে বলা হচ্ছে যদি শেখ হাসিনা বলেন যে তাকে যে ফেরত চাইছে বাংলাদেশ প্রশাসন, এই অন্তর্বর্তী প্রশাসন আদতে চাইছে তাকে রাজনৈতিক উদ্দেশ্যে, কোনো ন্যায় বিচারের স্বার্থে নয়। আর আমরা যদি সেই প্রেক্ষাপট দেখি,
যে সেখানে শেখ হাসিনাকে কার্যত খুনের হুমকি দেওয়া হয়েছিল, সেই কারণেই প্রাণ বাঁচাতেই তিনি চলে এসেছিলেন ভারতবর্ষে। ফলে এই ক্লজটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, যেখানে ভারত বলতে পারে যে ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনাকে ডাকা হচ্ছে না, রাজনৈতিক শত্রুতার কারণেই উদ্দেশ্য প্রণোদিতভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে হত্যা করা হতে পারে বা প্রাণদণ্ড দিতে পারে সেখানকার বিচার ব্যবস্থা। সেই কারণেই ভারত আটকে দিতে পারে শেখ হাসিনাকে। এর বাইরেও একটি ক্লজ রয়েছে 21 নম্বর ধারা। এই 21 নম্বর ধারায় ভারত একতরফাভাবে এই বন্দি প্রত্যর্পণ চুক্তিটিকে বাতিল করতে পারে। এই বাতিল করার ক্ষেত্রে ভারত 6 মাসের মধ্যে যদি করে তাহলে আবার নতুন করে এই বন্দি প্রত্যর্পণ চুক্তি করতে পারে। কিন্তু শুধুমাত্র শেখ হাসিনার জন্য একতরফাভাবে একটি গোটা চুক্তিকে বাতিল করবে কিনা, ভারত শেখ হাসিনাকে ততটা মূল্য দেয় কিনা, সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যদি সমস্ত দিক দেখি তাহলে কূটনৈতিকভাবে অত্যন্ত বিচক্ষণভাবে 8-3 ধারাটিকে আশ্রয় করা, যে আশ্রয় করে ভারত বলতে পারে যে যেহেতু ভারত মনে করছে যে রাজনৈতিক শত্রুতার জন্য কোনো রকম ন্যায় বিচারের স্বার্থে নয়, রাজনৈতিক শত্রুতার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে গিয়ে তার প্রাণদণ্ড চেষ্টা করতে পারে অন্তর্বর্তী প্রশাসন, এমনটা মনে করছে ভারত সরকার। সেই কারণেই ভারত দেবে না। এক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য থাকতেই পারে যে তারা গণহত্যার জন্য অপরাধীকে চাইছে, আর ভারত ওই একটি দাবিতেই অনড় থাকতে পারে যে না, গণহত্যা নয়, কারণ তার আগের পরিসংখ্যান ভিন্ন কথা বলে। ফলে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত শত্রুতা ভিন্ন, আর কিছুই নয়। ফলে ওই 8-3 ধারা নিয়ে দুজনে অনড় থাকতে পারে, কিন্তু ভারত এখানে খানিকটা সময় কিনে নিতে পারে, শেখ হাসিনাকে ফেরত নাও দিতে পারে। ভারত একমাত্র বন্দি প্রত্যর্পণ চুক্তির এই 8 নম্বর ধারার এই 1-3 ধারাটিকে সম্বল করে। এনজয়।